শুরু হয়ে গেছে। বেটা ছেলে মেয়ে দেখলে সুস্থটা নিয়ে আরম্ভ হয়ে গেছে। এই ছোড়া শোন, যা সালামি জ্বরের ট্যাবলেট দিতে গিয়ে গ্যাসের ট্যাবলেট দিয়ে ফেলেছি নাকি? আমাকে ছোড়া বলছে কি কি হলো ম্যাডাম? এই এই ভাষাটা কাকে বলিস? কি বললাম? কি শুনে মাল চলে যাচ্ছে? আমাকে দেখে মাল বলে হচ্ছে। হ্যাঁ আমি মাল বলেছি, তোমাকে বলি না। কাকে বলেছে? কে আছে? আমার এই বাবার মেলাতে কত মাল নিয়ে চলে যাচ্ছে। কেউ মোংলায় পরোটা কিনে নিয়ে চলে যাচ্ছে, কেউ জিলিপি ভাজা কিনে নিয়ে চলছে, তা কতজন মাগি ভাজা কিনে নিয়ে চলে যাচ্ছে। ইডিয়েট কোথাকার। কানাই ভাষাটা বলো ম্যাগি ভাজা। হ্যাঁ আমার মাথা ঠিক নাই, ম্যাগি ভাজা কিনে নিয়ে চলে যাচ্ছে। আমি সারা পয়সার অভাবে একটা কিনে খেতে পাচ্ছি না, তার জন্য মেলা তলায় বসে বসে বলছিস কি মাল চলে যাচ্ছে রে। আর আমি পয়সার অভাবে একটা কিনে খেতে পাচ্ছি না। আমি তোমাকে তো মাল বলি না। না না না, আমি তো শুনেছি মারলে কোনো সময় কথা বলো না। মালে কথা বলে? আপনারা বলি মালে কথা বলে? কেউ যদি ভাগ্যটি করে ভালো করে খোলের বস্তা নিয়ে চলে যায়, এবার পান করে যদি উঠতে না পারে, পেছন দিয়ে যদি ভাগ ভাগ করে ধুমু বেরিতে লাগে, রাস্তার ধারে যদি বলে এই সারা ভরপুটি ক্ষমতা নেই কি মাল নিয়ে চলে যাচ্ছে, দেখ সেই খোলের বস্তাতে কথা বলবে? ভরপুটি মালে কথা বলবে? খালি কল্লিকালে মেয়েগুলো নিশ্চয় মাল বটে। না না না, মারলে তো কোনো সময় কথা বলে না, খালি মেয়েগুলা গাইয়ে পড়ে ধরা দিচ্ছে আমরা মাল বটি। আরে আমরা কেন ভাববো? মালে তো কথা বলে না। তোদের মতন বেটা ছেলেরাই ভাবছে। না কেন তোদের তো একটা অনেক দোষ আছে। আমি মাল বলি না, তুমি চলে চল অসভ্য ছেলে। এইবার যদি কিছু বলে না ছোড়াকে এমন দেবো দেবো ধরে একবার মুচুর দেবো। আরে কথা দিয়ে বলেছে মেয়ে যত চটে তাড়াতাড়ি পটে। শালা এ ওষুধে কাজ হলো না, এবার একটা টেক ভ্যাং মেরে দিই। হাই বিউটি। এইবার কাকে বললে হাই বিউটি? কি বললাম? হাই বিউটি। এইটাই তো কলিকালের ইয়াং ছেলের ডিউটি। তাই নাকি? জুতোর বাড়ি খেয়েছ? না আমি কিছুই খাবো না, মা বলে যায় কেমন একাদশী জল পর্যন্ত গ্রহণ করবে। আমি জল খেয়েছি না, জুতো কি খাবো, আজকে আমি কিছুই খাবো না। তাই নাকি? ছোড়াকে মারবো না, কানের নিচে পটাশ করে এক চড়, মেয়ে ছেলে পেছনে লাগা বাদ হয়ে যাবে। ও মা গো, লাইন লাগে মেয়ে কত পাওয়ার দেখো। আমি ভালো কথা বললাম, হাই বিউটি তোমার কানে চড়িয়ে দেবে কি কম বদলে? আমি কলিকালের ছেলে, তুই যদি আমাকে কানে চড়িয়ে দিস তোকে আমি এমনি এমনি বাড়ি পাঠাবো। কি করবে? খেপি খেপি মারিব, হন্টুতে মুদবি কটুতে। কটুতে বুঝবো? মেলা দেখতে এসেছি, 20 টাকা খরচা করে মাথায় ফুল লাগিয়েছি, আর ছোড়া কটু তো মুদবো। কি করবে? কি করবে? কটু তো মুদবো। কটু তো মোতার মেয়ে আমি নই। কি করবে? আমি যদি একবার রেগে যাই অত পরিশ্রম করবো না, কটু আনো তারপরে মতো ছেড়া তোকে চিৎ করে ফেলবে, তোর মুখে মুখতে দেবো। ভালোই হলো ভাই, দাঁতে পোকা লেগেছে, পোকা মরে যাবে ভাই। দাঁতে যন্ত্রণা করছে, বাবাকে বলছি বাবা 5 টাকা দাও তো ট্যাবলেট কিনে খাবো। বাবা বলছে পালা সালা এখন ধান ঝরাইতে পারি নাই, গরম নুন আর গরম জল করগা দিয়ে নুন নিয়ে জল কুলকুচি করগা, সারা গরম নুনা জল মুখে পড়া পোকা কুটিও। ভালোই হলো ভাই, আমার পোকা মরে যাবে ভাই। তাহলে দেখছিস তো মেয়েদের দেখতেও যেমন ভালো লাগে, মেয়েদের পেচ্ছাপটা কত উপকার। তো দামি জিনিস। আরে তো ওই দামি জিনিস আমি মুখে করে নিয়ে কি করবো? ও মা কি করবি মানে? একটা বোতলে ভরে রেখে দিবি, বোতলে ভরে রেখে দিবি, সকাল সন্ধ্যে যখন চান করে আসবে তখন তোদের মতো ছেলে যে কটা আছে তাদের এক চিপি করে দিবি, প্রসাদের মতন বিলি দিবি, খেয়ে ঘর চলে। হ্যাঁ দেবে, হ্যাঁ দেবে, হ্যাঁ দেবে। অত দামি জিনিস আমি বহু ভাগ্য গুণে পেয়েছি, লোককে বিলিয়ে দেবো নাকি? অত দামি যে আমি বহু ভাগ্য গুণে পেয়েছি, লোককে বিলিয়ে দেবো। ওই মুখকে করে ধরে রাখবো, দিয়ে কুলকুচি করবো, দিয়ে তোর মা ওই সার কাটাতে পালং শাক লাগিয়েছে, কুলকুচিকে পেরে করে দেবো। মা বিটিতে কেমন রান্না করে খাবি, ফিরে নুনে চুরুক চুরুক করে মেরে দেবে। আমার বাপ পালং শাক লাগাইনি, এখন কচি কচি ধনে পাতা উঠেছে, ধনে পাতা লাগিয়েছে। ছোড়া দূর থেকে দেখবে ধনে পাতা করে লক 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 করছে। ধন্যবাদ। আচ্ছা জোর বটে বাবু, তবে না তো কি ঠান্ডাটা মতো বিচন তলায় বিচন গুটিয়ে মরে যাচ্ছে। তোদের ধন্যবাদ এত তাড়াতাড়ি বাল দেখে করে পারবে না, দূর থেকে দেখলো লক 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 করছে। পকেট হাত দিবি না, পকেট হাত দিবি না, আমার পকেট হাত দিবি না। বেশ করে
এই তো দিচ্ছি। আমার হার নাই, কি করবি? আমার হার নাই। এই কি করবি? তোর পক্ষে যদি একবার ধরতে পারি তোর পক্ষে ছেড়ে নিয়ে বাড়ি যাবো। আমার পকেটে হাত দিবি না, আমার পকেটে হাত দিবি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি মজা লাগছে। হ্যাঁ? ওই দিকে তাকিও না, কেন? ওই দিকে তাকিও না, ওগুলো মানুষ নয়, সব জিসিবি মেশিন। কি করবে? লল্লা বার করে আছে, ওরা লল্লা করে একটু খুঁজতে দেবে একবার। আরে ওরা যদি জিসিপি হয় আমরা কম নাকি, আমরা ডাম্পার। কি? ওরা খুঁজে দিয়ে লোড করে দেবে, আমরা আর লোড করে ফেলে দিই। হ্যাঁ, এই কথাটা ঠিক বলেছিস। কলিকালে মেয়ে এখন মেয়ে নাই গো, সব ডাম্পার হয়ে গেছে। ওদের এখন দিন দুপুর দেখা দেখি নাই, সবসময় ডালা উল্টো। আরে আমাদের ডালা আছে তাই উল্টেছি, তোদের আছে তাই উল্টাবি। বেশি মস্তানি করবি না। এই তুই আমার পকেটে হাত দিবি? হ্যাঁ? ছোট কত বড় সাহস না, না। আমার পকেটে হাত দিতে, আমি তোমার পকেটে হাত দেবো না। এই তুই মেয়ে ছেলে গায়ে হাত দিবি? না, হাত দেবে না। কেন দেবো? আমি কেন দেবো? তুই আমার গায়ে হাত দে, আমার মজা লাগছে, আমি কেন দেবো? মেয়ে সাহস নেই। মেয়ে ছেলে আছে পাগলি বড়, যত রাখি দিচ্ছি আমার গায়ে বারবার হাত দিচ্ছে। তোর গায়ে হাত দিয়েছি কিন্তু তুই তো আমার গায়ে হাত দিতে পারিস নি। কেন? কেন মেয়ে ছেলে গায়ে হাত দিতে গেলে হ্যাঁ, কি? ছোড়া 10 বার ভাবতে হবে হ্যাঁ, যে মেয়েটার গায়ে হাত দেবো না হাত দেবো না। একটা কথা চিনতে পারিস, ওই মাথায় লাইন লাগা ক্লিপ তুই কেন পারিছিস? কেন? এটা রাত্রির বেলা হ্যাঁ ভাবা ভাবি না, হারামজাদা মেয়েকে আন্দার কিলিয়ে করবো একবার। তাই নাকি? এমন করে আন্দার কিলিয়ে করবো, পোল্ট্রি মুরগির মতো ঘাল লাগাতে। এই বকবি না, বকবি না একবারে। শোন, মেয়ে ছেলের সাথে পাঙ্গা নিবি না। এই তোদের কারণে, এই তোদের কারণে মেয়ে ছেলেরা বাইরে বেরোতে পারে না। কেন রে? এই তোদের অত্যাচারে। কেন? এই এখানে দেশের ইয়াং ছেলেগুলো তোর মাদের দরজা তো হুড়কো লাগাতে দেয় নাকি? আরে হুড়কো লাগাবে কেন? এই তোদের মতো যত অসভ্য ছেলে আছে, হ্যাঁ। আমাদের মতো ইয়ং মেয়েরা একবার বাইরে বেরোতে পারে না। হ্যাঁ, কি করে? কেন বেরোতে পারে না? কি করে? তোরা এত অসভ্যতা করিস। কি করে? কোনো মেয়ে যদি রাস্তা দিয়ে চলে যায়, কি করে? শুধু মেয়ে না, হ্যাঁ। বুড়ি ছুরি কিছু মানবার ছেলের মাকেও ছাড়াও না। কেন? মাবুন 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 মা বোন অসভ্য ছেড়া, মা বোন। মেয়ে যেই রাস্তা দিয়ে বেরিয়ে যাবে বলে লে মন পে চেটেলে। না পারিস তো চামচ করে খুব তুড়িয়ে দে। কত অসভ্য, বলছে চামচে করে খুঁটেলে। হ্যাঁ, আরো কিছু বলিস? আর কি করি? ছেলের মাকেও ছাড়ে না, এমন বদমাস ছেলেরা। পুরো ছেলের মা যদি চলে যায় বলে বদিন লাগাবো নাকি, কি বলে? বদিন লাগাবো নাকি। হ্যাঁ, কথাটা কি বলে? ওই যে আমাদের বুড়ো পিসাবি মেলাতে গান হচ্ছে, তা গানের দলে একটা পোস্টার লাগাবো নাকি? তোমার দিয়াল একটা পোস্টার লাগাবো নাকি? তুই কি মনে করি বল? কোন বাড়ি লাগাবো নাকি? তাই বলে মারতে পারবি নাকি? আরো কিছু বলি? কি বলে? কোনো বাচ্চা মেয়ে যদি স্কুলে যায় সাইকেল নিয়ে, সেই মেয়েটাকেও ছাড়ে না এরা। তোরা এত অসভ্য। এই সেই মেয়েটা যখনই চলে যায় সাইকেল নিয়ে, কি বলিস? কি বলে? হ্যাঁ, কি বলে? আয় বেরিয়ে আয়। কারা বলে? এই তোদের মতো ছেলেরা বলে। আরে এরা বলে? হ্যাঁ, এরা তো ফাঁকি গোল মেরে দিচ্ছে। এই কথাটা আমাকে শিখিয়ে দেয় নাই, তোকে একটা কথা শিখিয়ে দিয়েছি। শোন, কি 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 এই ছেলেগুলা তোরা তখন টিউশনে যাবি সাইকেল করে, হ্যাঁ। যখনই তোদের বলবে আয় বেরিয়া, তোরা তখন পিছন থেকে মুখটা করে ঘুরিয়ে বলবে আয় ছোড়া পকুরি পারা। এ যা ঠান্ডা পড়েছে, ছেলে পিলে জারের ভয়ে শীতের ভয়ে লেপের ভিতরে সুর করে ঢুকে বলবে। সুসুর করে ঢুকবে না। মেয়ে ছেলেকে মুখে বলতে হবে না আমি পুকুর পাড়ায়, শুধু একবার চোখে করে ইশারা করে দেবে। ছেলেরা ভাবে গা একবার কুতু লেংটি মেরে ধূপ কাটি ঠারু করে দইতে লাগবে। তুই যখন বলি তুই বল, আমি আর কি। হ্যাঁ, ওই দড়িয়ে যাবে দিয়ে পুকুর ঘাটে দুধ দেবে, দিয়ে ওই ধূপ কাটি ধরিয়ে গুঁজি দিয়ে প্রণাম করবো বলেছে। মাথা ঠিক নাই তোর রে। কেন মাথা ঠিক না? তোর কেন মাথা ঠিক মাথা না? গন্ডগোল হয়ে গেছে। খেপি তার না তুই কি খেপি। চিরা আমাকে খেপি বলি না, কি বলছিস? তোকে ধরবো তা পুকুরের জলে হুড়ুর পর ডুবিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ? লাইনে আয়। এই, তুই তোর পুকুরে ডুবাবি না আমার পুকুরে ডুবাবি? আমার পুকুর কি রে? আমার দিঘি। একবার যদি নামিস তো তলিয়ে যাবি। আরে তোর দিঘি, তোর দিঘিতে বেশি দাম দল নাই তো। কেন? আমি পরে গেলে জরা পরি লাগি মরে যাবো, শীতের দিনে লজ্জা নেমে ছোট হয়ে যাবো, উঠতে পারবো না। আরে হ্যাঁ? দামদল যদি থাকে, ওই যখন তলিয়ে যাবি, ওই দামদল থাকলে দামদল ধরে উঠতে পারবি, ঘরে গিয়ে মাকে মা বলে ডাকতে পারবি। তোর দিঘি এত গভীর, হ্যাঁ, তাহলে নিশ্চয় সালা 100 দিনে লেবারে কাটাই না। সালা ওই পগলেন মেশিন এসে যদি আপনি লল্লা ভরিয়ে খুঁজ দিয়ে দিয়ে চলে গেছে। তাই ডোবানো চারটিখানি ব্যাপার, হ্যাঁ চারটিখানি ব্যাপার। ডোবানো চারটিখানি ব্যাপার। 5 মিনিট সময় লাগবে তোদের মতো ছেলেকে ডোবাতে। ওরে তুই
যখন ডুবাবার কথা বললি তাহলে দক্ষিণ খন্ডের একটা ছেলের কথা শোন। সে যে পাক্কা শয়তান ছেলে, সকাল উঠে লোকের পিছনে কাটি দেওয়া স্বভাব। ওর স্বভাব হচ্ছে লোকের পুকুরে চুরি করে মাছ ধরে খাওয়া স্বভাব। আচ্ছা, আমার এই দক্ষিণ খন্ড বাবুরা বড় বড় পুকুরে মাছ চাষ করেছে, এইবার ওরা তো খাওয়া দাওয়া করে দুপুরে শুয়ে পড়েছে। আর এ ছোড়া কি করেছে, নতুন বৌসি দাঁড়া বানিয়েছে ভালো করে, মৌরে পাখা কানিয়েছে, ফাতা করেছে, বাবুদের পুকুরে ঘাটে কলাতলা ঘাটে ভালো করে চার করে দিয়েছে। এইবার সেই চারে বড় বড় মাছ চলে এসেছে, মাছগুলা সব ফেঁচা লড়িয়ে ঘুরে বেড়াইছে। আর এ তো ময়দা টোপ করে তারা পুকুরে জলে ফেলে দিয়েছে। এইবার পুকুরে জলে যেই ফেলে দিয়েছে, জলে যত ঢেউ দিচ্ছে, ফাতা তখন আমাকে পেছনটা লড়াইছে, ফাতা পেছনটা আমাকে লড়ছে। মাছ উপর পানে তাকিয়ে দেখছি, সালা এই জলে আমরা ফেঁচা লড়িয়ে ঘুরে বেড়াই, আজকে হঠাৎ এসে আমাদের কে ফেঁচা লড়ানো দেখাইছে। মাছের রাগ হয়ে গেছে, মাছ উপর পানে তাকিয়ে বলছে, এই শালা তুই কে রে, এই জলে রাজ করে এই জলে বিরাজ করি, তুই শালা হঠাৎ এসে আমাদের ফেঁচা লড়ানো দেখাইছে। ফাতা তখন বলছে, আমি ফাতা। মাছ বলছে, শালা ফাতা, তোকে ধরবার ফকাত করে ডুবিয়ে দেবো। তুই যখন বলছে ধরবার হুর হুর করে ডুবিয়ে দেবো। এইবার ফাতা মুচকি মুচকি হাসছে আর মাছকে বলছে, ওরে মাছ, তুই যদি আমাকে ডুবাইতে যাস পরে ভাই তোকে মরতে হবে। মাছ বলছে, শালা তোকে ডুবাবো তো মরতে হবে, ধরবার ডুবিয়ে দেবো। মাচার ফাতা তো ঝগড়া লেগে গিয়েছে, আর ডাঁড়াবালা তো ঠিক কাটে হয়ে ফাতা পাকে তাকিয়ে বসে আছে, দেখে আমার ফাতা কখন ডুবাবে। মাছের রাগ হয়ে গেছে, ময়দা টোপে ধরিয়ে ফাতাকে ফকাত করে ডুবিয়ে দিয়েছে। যেই ডুবিয়ে দিয়েছে, ডাঁড়াবালা উপর থেকে খচাস করে খেঁচে দিয়েছে, আর যেই মেরেছে খেত, আর মাছের কান কত বসে ভুঁকে গিয়েছে। সালা মাছকে টেনিয়ে তুলিয়ে পুকুরে পারে ফেলেছে, আর মাছ পড়বি পর পুকুরে পারে ধুল্লুতে পড়ে গিয়েছে। আর দেখবেন মাছের যখন লালানি থাকে, মাছ ততক্ষণ ছটফট করে। সালা মাছ পুকুরে পারে ধুল্লুতে পড়িয়ে একা দোকাত করতে করতে মাছের যখন লালানি মরে গেছে, মাছের তখন লড়া ছড়ন নাই, কাঠ হয়ে পরি কি করছে, লড়া ছড়ন নাই, কাঠ হয়ে পরি আপনি করছে আপ আপ। তা তুই যদি আমাকে ডুবাবো মনে করিস, ওই উপরবেলা তোকে এমন খেঁচা খেঁচবে, টেনিয়ে তুলিয়ে পুকুরে পারে ফেলে তোর ধুল্লুতে ফেলে তোর লালানি মেরে দেবে, তোর লড়া ছড়ে থাকবে না, কাঠ হয়ে পরি আপ করে মরে যাবে। আমি সে মেয়ে নয়, আমার লালানি এত সহজে মরবে না। এছাড়া লালানি কে মারবে, তুই মারবি না ভগবান? লালানি আমিও মারবো না, উপরবেলাও মারবে না। লালানি তো মারবে ধুল্লুতে। ধুল্লুতে মারবে, ধুল্লুতে মুতে দিলে কাদা হয়ে যাবে, লাগবে না। লালানি মারবে কিসে? তোকে দেখে মনে হয়েছে তুই মানুষ না ডিপটি কল রে? ডিপটি কলে ছিল না, পয়সার অভাবে সব জায়গায় আমরা বিছুনারা করতে পারছি না। আগে জানলে তোকে তো জমির কাটতে লাগিয়ে দিতাম রে। 2 বছর আগে থেকে বাইনা করতে হবে। বেশি মোস্তানি করবি তো কাঁবি নাকে ডগ ছাড়িয়ে দেবো একবারে। কুকুর কথা কার, কুকুরের মতো ব্যবহার, আমি বড় বড় কথা। কুকুরি কাজ কি করলাম? কুকুরের মতনই কাজ করছিস। একটা ভালো মেয়ে যদি রাস্তা দিয়ে চলে যায়, তার 10-12টা ছেলে, ও ভাবে আমি পটাবো, ও ভাবে আমি পটাবো, তুই খেপা কুকুর হয়ে যাস, তুই মেয়েটার পেছনে লাল করে ঘুরে বেড়াস। আবার ভালো মেয়ে দেখলে জিভে টাস করে কুকুরের মতন লাগে। আমরা প্রেম করার জন্য কুকুরের মতন ঘুরে বেড়াই, আর তোদের মতো মেয়েগুলো প্রেম করার জন্য কিছু করে না। এই কুকুরের মতো ব্যবহার দেখে ঘেন্না লাগে। শোন, এই পুরুষ মানুষকে কুকুর বলে যে ভুল করেছিস, ক্ষমা চাই নে। এই পুরুষ মানুষ হচ্ছে তোদের লাইসেন্স, ক্ষমা চা। আরে যা, ক্ষমা চাইবি না? ক্ষমা চাইবে? ক্ষমা যদি না চাস, তোদের কুলের কথা খুঁজে সব বলে দেবো। আরে বল। আমরা প্রেম করার জন্য ঘুরে বেড়াই, আর তোরা কিছু করিস না। ঘেন্না লাগে, বললাম তো কিছু করি না। না, কিছু করি না। ওরে তোদের মতন মেয়ে ছেলে পেন এখন 10 টাকা ডজন। 10 টাকা ডজন। যদি কুমিটা দাগ লেগে দিয়েছে, সিঙ্গাপুরি কলমতে ঠাইলে টেনে ফেলে দিচ্ছে। তোরা জানিসই না এখন মেয়েদের দাম জানিস। ক্ষমা যাবি না, ক্ষমা যাবি না। তাহলে শোন, তোদের কুলি কথা শোন। আরে কুকুর কথা কার? ও কলিকালের মেয়েগুলো রে কি অবস্থা, কুকুরের মতন ব্যবহার একেবারে। ওরে চিড়ে মুড়ি চেয়ে তোদের প্রেম হলো সস্তা। দাদা বলবো কি কথা, মেয়েদের নেই কোনো লজ্জা, মেয়েদের নাক কান কাটা। হয় 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 হয়
বলবি না বলবি না না মেয়েদের একই বেলা পরা পরে না আর কিছু ছাড়া দর্জি দাদা কাছ থেকে চেপে বাড়ি ছড়া মেয়েদের একই বেলা পরা পরে না আর গিঞ্জি ছাড়া তো দর্জি দাদা কাছ থেকে চেপে বার করা তোদের পেটি বার করা তোদের ছাপটি বার করা তোদের পেটি বার করা হয় 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 তো বলছি দেখো সাপের মতন কিরকম ফুল দিয়ে চলে আসছে দেখো আমরা প্রেম করার জন্য ঘুরে বেড়াই আরে শোন তোরা কিছু করিস না কি করি তোরা কিছু করি না আমাদের মেলা চলছে হ্যাঁ। ইয়াং ছেলেগুলা সারাদিন চানা তুলছে হ্যাঁ। এই বাঁশ বেঁধে প্যান্ডেল করছে মেয়ে ছেলে একদিক বেটা ছেলে একদিক পরিশ্রম করছে টাইম পেয়েছে না হ্যাঁ। তাই বৈকাল বেলায় সেলুনে যাচ্ছে চুল দাড়ি সেভ করতে আচ্ছা তোরা যদি কিছু না করিস তোরা কিসের জন্য সেলুনে লাইন দিচ্ছিস বল ওরে খেপা তোরা কিসের জন্য লাইন দিচ্ছিস বল মেয়েদের পেছনে লাগতে শিখেছিস আর মেয়েরা কোথায় যায় তা জানিস না বল। বিউটি পার্লার যায় চুলের ডিজাইন ওদের বেলায় দেখো সেলুনের নাম দিয়েছে বিউটি পার্লার হ্যাঁ শুধু চুল কাটিস হ্যাঁ শুধু চুল কাটিস আর কিছুই কাটিস না না আর কিছুই কাটে না। ওগো শাড়ি পরা ছেড়ে এখন ধরেছে নাচি চুল কাটা ভুরু কাটা কত কি দেখছি শাড়ি পরা ছেড়ে এখন ধরেছে নাচি চুল কাটা ভুরু কাটা কত কি দেখছি তোদের কত কি দেখছি তোদের কত কি দেখছি তোদের কত কি দেখছি হাই 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 ওটা বা কি গুঁজে নিচে রে চুল ফুলি পড়ে গেল নাকি হ্যাঁ শোন বেটা ছেলে মাথার জিনিস সবসময় মেয়েদের কোমরে নিচ্ছে আরে আমি বলছি তোদের সেই ফক পুরো চুল কোথায় রে আমাদের না এটা তোদের জাতের আমাদের ফক পুরো চুল দেখেছিস আগেই বলেছি বেটা ছেলে একটা সুসুরানি আছে হ্যাঁ খারাপ হোক আর ভালো হোক বাজবে না যেখানে ফাঁক পাবে সেখানে মাথা ভরে দেবে শোন আমরা শুধু চুল কাটি ভুরু চাচ্ছি আর তোরা কিছু করিস না দেখ আমাদের সব ঢাকা ঢাকা তোদের হাফ ফাঁকা হাফ ঢাকা এই, শোন মেয়ে ছেলে যেখানটা দেখবি সেখানটা ভালো লাগছে দেখ আর তোদের কি আছে তাই দেখবে আমরা কোথা পাবো বল সব উপরবেলা যত মালপত্র দুদিন লাগিয়ে দিয়েছে আমরা কোথা পাবো বল শোন তোদের একবার শুকনো কাঠ একবার শুকনো কাঠের মতো এই। আর মেয়ে ছেলে যেখানে দেখবি সেখানে ভালো লাগবে আমরা শুকনো কাঠ বলছি কি কাঠ রে বেল কাঠ বেল কাঠ শুকনোই হোক আর জানতেই হোক হ্যাঁ। বেল কাঠে কে থাকে জানিস কে থাকে বাবা জটাধারী বসে থাকে আচ্ছা ওই বাবা জটাধারী যদি জটা ঠাড়ো করে উঠে পড়ে জটা তো করে বেরিয়ে তোর খেপি ছাড়িয়ে দেবে ওরে জটা ঠাড়ো করবে কি তার আগে জটার ডগে ধরে পটাশ করছে শোন মেয়ে ছেলেদেরকে অপমান হ্যাঁ। মেয়ে ছেলে চুল কাটে ভুরু চাচা তোরা কিছু করিস না শোন মেয়ে ছেলেকে লাইনে মারার জন্য ও ছেলেরে চলে যাচ্ছে বলছে দাদা আমার চুলের ডিজাইনটা একটু করে দিন তো তুই কি করছে পুরো মাথা চেঁচে দিচ্ছে তুই মোরগের মতো সামনে কটা রেখে দিচ্ছে তা তো মেয়েরা লাইনে মারছে না এই আমরা মোরগটা মোরগ মতন আগে রাখবো না তো মুরগির মতন পেছনে রাখবো নাকি সাথে কুকুর বলেছি লজ্জা নেই আরো কিছু করিস যখন সামনে ডিজাইন করে চুল রেখে হলো না তখন কি বলবি সেলুনে গিয়ে আজকে মেয়েটা পড়লো না দাদা আমার দাড়িটা ভালো করে সেভ করে দিন তো দিয়ে পুরো দাড়ি চেঁচে দিচ্ছে দিয়ে ছাগলের মতো চুরুক দাড়ি রেখে দিচ্ছে ওই চুরুক গাড়িটা কেন রেখে দিতে পারিনি কেন তোদের মতন মেয়েগুলা যেভাবে ভুরু চাঁচতে লেগেছে লাস্ট আর চুল থাকবে না ওই চুরুক দাড়ি ছিঁড়ে ধার দেবো বলে রেখে দিয়েছি কেন বলতো মেয়েদের দেওয়ার জন্য তোরা রেডি কিন্তু মেয়েরা নিচে ফেলে দিচ্ছে
হ্যাঁ তবে না দেখি আর লম্বা লম্বা চুল রেখে কুকারি চেটে মেয়েদের খুঁজে বেড়ায় হনুমান সেজে লম্বা লম্বা চুল রেখে কুকারি চেটে মেয়েদের খুঁজে বেড়ায় হনুমান সেজে ওরা হনুমান সেজে ওরা হনুমান সেজে ওরা হনুমান সেজে আরে কলিকালে ছোড়া হলো কি অবস্থা আরে কলিকালের মেয়ে গুলো রে কি অবস্থা আরে কলিকালে ছেপা হলো কি অবস্থা আরে কলিকালের ছাতি গুলো রে কি অবস্থা আরে কলিকালে ছেপা হলো কি অবস্থা আরে কলিকালে ছোড়া হলো কি অবস্থা ও অসুখ ছেলে তোর বিরাট লাগতেছে মেলা দেখা মোট আমার খারাপ করে দিল যা সালা লাইন করতে গিয়ে এই তোদের জন্য লাইন করতে গিয়ে আমার লাইন দেওয়া লাইনে চলে গেল হারাম সালা তার জন্য আমার আই বড় নাম হয়েছে না বাবা পুরো পিছিয়ে 3টে মরু দেবো বলতে আমি জোড়া বাবা 1 ঘন্টা মরু দেবো 4টে মরু দেবো মাল ঘুরিয়ে দেবো বাবা ইংরাজিতে কথা বলি এদিরিস এদিরিস যা নাই বলেছি না কুকুরের জাত ইংরাজিতে কথা বলি তাহলে বলি কুকুর কথা কাট হারি আপ কাম টু মাই হোম মেয়ে ছেলেকে ছাড়া বাঁচবেও না আর মেয়ে ছেলের পেছনে কাটি দিতেও ছাড়া আরে আপ কাম টু মাই হোম তুমি আমাকে চিনতে পারলে না এই মেলার হেড কমিটি হ্যাঁ আমাকে মেন দায়িত্ব দিয়েছে আচ্ছা। এটা আমাদের মেলা ভদ্র মেলা হ্যাঁ। এই মেলাতে মেয়ে ছেলে রাত বিরুদ্ধে যদি বিপদ পড়ে একা বাড়ি পাঠাবে না বডিগার্ড সঙ্গ করে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে কোন কমিটি দায়িত্ব দিয়েছে হেড কমিটি হেড কমিটি এখানকার হ্যাঁ এই এখন অন্ধকারে খটাস বেরিয়েছে খটাস হঠাৎ মানে সারা খটাস এত বৈধ মেয়ে ছেলে দেখলি কামড়ি দিয়ে পালিয়ে দিচ্ছে কেন বেটা ছেলেকে কামড়াই না তার ছেলেগুলো যা জেডি খেছে গন্ধতে খটাস কাটকা চাইছে না তাই হ্যাঁ তাই চলো আমি সঙ্গে বাড়ি বাড়ি দেবো আমি তোমার সাথে এখন আমি একাই যাবো এ দাদা শালিগুলো এসেছে হ্যাঁ আমি ডিউটি পালন করছি সারাদিন সন্ধ্যেবেলা থেকে কি ডিউটি পালন দাদা করছো? শালিগুলো মেলা আছে আমি মেলার গেটে দাঁড়িয়ে আছি হ্যাঁ মেলা ঢুকাইছি না তো আচ্ছা মাঠ দিয়ে নিয়ে যাচ্ছি আখের ভোং দেখাইছি কেন হ্যাঁ কেন ওই মেলা গেলেই তো বলবে জামাই বাবু মিষ্টি খাবো তাই আখের ভেঙে গিয়ে আখ ভেঙে দিয়ে হ্যাঁ। মিষ্টি মুখ করাচ্ছি তারপরে মেলা ঢুকাইছি আজকের বই বৃষ্টি খাওয়াতে নিয়ে গেছো আখ ভেঙে খাইছি তুই কি মনে করছিস আমি আখের ভেঙে চটুয়ে বাসা ভাঙতে গিয়েছি নাকি তাই নাকি তাই বলো কি বলো বলো তোমারও বিয়ে হয় না আমারও হয় না হ্যাঁ হয়নি তো। কতদিন আর হয়ে সার হয়ে লোকের ফোঁচ ছিঁড়ে খাবো তাই বলছিলাম হইলে হইতো না কি তোমার নাম কি গো আমার নাম চিঙ্কি এই মেলাতে এসে তো মেলাতেই মিলন হয় হ্যাঁ হ্যাঁ একটা কথা বলো বলো তোমার নাম চুমকি হ্যাঁ হে চুমকি আচ্ছা হে চুমকি তোকে কত ভালোবাসি রে হে চুমকি তোরে ছাড়া কেমনে বাঁচি রে মনটা কাঁদালি মনটা কাঁদালি মনটা কাঁদালি মনটা কাঁদালি কিছু বাকি রে ভুলি কি মনে তোকে কেমনে জীবন কাটাই রে তুই যে কথা দিয়েছিলি কথা বলেছিলি তুই যে কথা দিয়েছিলি কথা বলেছিলি সবই কিছু তোর বাকি রে
ভাবতে করে তুই কান্না দিতে এতটা মনে ব্যথা আমার হাতে ওরে সিঁদুর ভুলে গেলি সে কথা কাঞ্চন বলে আজও আমি নির্মলে আজও আমি আশা করছে থাকি রে হে চুমকি ওরে কত ভালোবাসি হে চুমকি ওরে ছাড়া কেমনে বাঁচি রে মুন্ডা কান্দালি রঘুনায় কিছু বাকি রে